মদিনায় অবতীর্ণ সূরাকে কি বলে? মাদানী সূরা। মাদানী সূরা কতটি? 30টি। আল কুরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়? হেরা পর্বতের গুহায়। সর্বশেষ ও পূর্ণাঙ্গ আসমানি কিতাব কোনটি? আল কুরআন। হিজরি কত সালে কোরআনে হরকত সংযোজন করা হয়? 75 সনে। সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা আল ফাতিহা। সর্বশেষ কোন সূরা অবতীর্ণ হয়? সূরা নাস। কোরআনে মুহাম্মদ শব্দ কতবার উল্লেখ আছে? 4 বার। আহমদ নাম কোরআন মাজিদে কতবার এসেছে? 1 বার। মাক্কি সূরা কাকে বলে? মুক্কায়রা অবতীর্ণ সূরাকে মাক্কি বলে। মাক্কি সূরা কতটি? 84টি। হাফেজ কাকে বলে? যে সম্পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ করে। সহজভাবে কোরআন বোঝার জন্য যেসব গ্রন্থ লেখা হয়েছে সেগুলোকে কি বলে? তাফসীর বলে। কোরআন মাজিদে কয় ধরনের সূরা আছে এবং কি কি? 2 ধরনের সূরা আছে, মাক্কি ও মাদানী। মুসলমানদের পরস্পর সম্পর্ক কি? ভাই ভাই। কি বলে কাজ শুরু করতে হবে? বিসমিল্লাহ বলে। কোনো কাজ সমাপ্ত হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। অন্যায় ও অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য কি দোয়া পড়তে হয়? নাউযুবিল্লাহ। কেউ উপকার করলে কি বলে তার জন্য দোয়া পড়তে হয়? জাযাকাল্লাহু খাইরান। কোনো দুঃখজনক ঘটনা শুনলে কি দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলার সময় পথের কোন পাশ দিয়ে হাঁটা সুন্নত? ডান পাশ দিয়ে। আশ্চর্যজনক কিছু দেখলে কি বলতে হয়? মাশাআল্লাহ। কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহ তাআলার নামে। গীবত করা কি? কবিরা গুনাহ। একজন মুসলমানের উপর দৈনিক কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। মদিনায় অবতীর্ণ সূরাকে কি বলে? মাদানী সূরা। মাদানী সূরা কতটি? 30টি। আল কুরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়? হেরা পর্বতের গুহায়। সর্বশেষ ও পূর্ণাঙ্গ আসমানি কিতাব কোনটি? আল কুরআন। হিজরি কত সালে কোরআনে হরকত সংযোজন করা হয়? 75 সনে। সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা আল ফাতিহা। সর্বশেষ কোন সূরা অবতীর্ণ হয়? সূরা নাস। কোরআনে মুহাম্মদ শব্দ কতবার উল্লেখ আছে? 4 বার। আহমদ নাম কোরআন মাজিদে কতবার এসেছে? 1 বার। মাক্কি সূরা কাকে বলে? মুক্কায়রা অবতীর্ণ সূরাকে মাক্কি বলে। মাক্কি সূরা কতটি? 84টি। হাফেজ কাকে বলে? যে সম্পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ করে। সহজভাবে কোরআন বোঝার জন্য যেসব গ্রন্থ লেখা হয়েছে সেগুলোকে